নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড বর্ষাতে যখন বাইরে বেরিয়ে বিশেষ কিছু বাজার করা সম্ভব হয় না বা ফ্রিজেও তেমন কোনো সবজি থাকে না, তখন আপনারা এই রান্নাটি করে নিতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এবং খুব সামান্য ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি করে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমেই এই রেসিপির জন্য আমি একটা কড়াই গরম করে তাতে 2-3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে তারপর আমি সামান্য একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। আমি কিন্তু বেগুনে কোনো রকম হলুদ মাখাইনি, আপনারা চাইলে মাখাতে পারেন। একটা পিঠ থেকে বেগুনগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়ে অপর পিঠ থেকেও এই বেগুনগুলোকে লালচে করে ভেজে আমি উঠিয়ে নেব। সমস্ত বেগুন ভেজে তুলে নেবার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বিউলির ডালের বড়িগুলোকেও একটু লালচে করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। আমি এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে এবং 2 টেবিল চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল এতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। যেহেতু নিরামিষ রান্না তাই খুব সামান্য একটুখানি চিনি দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই কারণে কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটাকে 2-1 মিনিট একটু কষিয়ে নিয়ে এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে তুলে রাখা বেগুন আর বড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে লো ফ্লেমে রেখে মশলার সাথে এই বড়ি আর বেগুনটাকে একটু ভালো করে কষতে দেব, যাতে করে মশলার কোটিংটা এর গায়ে ভালো করে লেগে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল এতে ব্যবহার করবেন, যতটা গ্রেভি আপনাদের পছন্দ ঠিক সেই আন্দাজে। এবার জলটা ফুটে উঠলে গ্যাস কমিয়ে সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিচ্ছি মোটামুটি 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিটেই কিন্তু বেগুন আর বড়িটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, কেননা বেগুন সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আর দেখুন যে পরিমাণে জল আমি দিয়েছিলাম সেটা কিন্তু এই তরকারির জন্য একদম পারফেক্ট হয়েছে। আমাদের এই রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। আপনারা এই সময় নিজেদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন। এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু স্কিপ করবেন না, এই রান্নার এটাই কিন্তু গেম চেঞ্জার, দিলে খেতে খুবই ভালো লাগবে। এবার ভালো করে নেড়েচেড়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বেগুন বড়ির ঝাল। রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।